হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন বাঙালির ভুরিভোজ। বাঙালির ভুরিভোজে আমি আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। আমি আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চটজলদি বানিয়ে নেওয়ার মতো একটা স্ন্যাক্সের রেসিপি। তাহলে চলুন আমরা শিখে নেব কি করে আমরা বানাবো এই ফিশ বলের স্ন্যাক্সটা। চলুন তাহলে আমরা এবারে দেখে নেব কিভাবে আমরা বানিয়ে নেব এই মজার স্ন্যাক্সের রেসিপিটা খুব কম সময়ের মধ্যে, খুব চটপট। এখানে আমি কড়াইতে দেব 2 টেবিল স্পুনের মতন সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব খুব মিহি করে কুচিয়ে রাখা একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা। এখানে আপনারা আদা রসুনের কুচিও ব্যবহার করতে পারেন। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 চামচ আদা আর রসুনের পেস্ট। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। এখানে আমি ব্যবহার করছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু, দিয়ে দেব কুচিয়ে রাখা সামান্য ধনে পাতা। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে যে আমি মাছটা থেকে কাঁটাগুলো ছাড়িয়ে রেখেছি সেই মাছটা। এটা খুবই সিম্পল। মাছটাকে আমি প্রথমে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এরপর ওর থেকে আমি কাঁটাগুলোকে বেছে নিয়েছি। মাছের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিক্স করে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, এটাকে ঠান্ডা হতে দেওয়ার জন্য। মাছের পুরটা এই যে রেডি হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটার থেকে বলগুলো বানিয়ে নেব। এইভাবে হাতের সাহায্যে আমরা বলগুলোকে তৈরি করে নেব। এটা খেতে খুবই টেস্টি, আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এটা চটজলদি তৈরি হয়ে যায়। এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। এটাকে আপনারা স্ন্যাক্স হিসাবেও সন্ধ্যেবেলা কিংবা বাড়িতে কোনো গেস্ট এলে ঝটফট বানিয়ে দিতে পারেন। এই বলগুলো আমি এখানে এইভাবে বানিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার পাতলা ভাবে জলে গুলে রেখেছি। নিয়েছি সামান্য ব্রেড ক্রাম্বস। চলুন তাহলে দেখে নিই এগুলোকে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে চুপিয়ে ব্রেড ক্রাম্বস ভালোভাবে
মাখিয়ে কোট করে দেবো। এইভাবে আমি সবগুলোকেই তৈরি করব। ফ্রাই করার জন্য এগুলো তৈরি হয়ে গেছে। কড়াইতে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বলগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। এটাকে মিডিয়াম লো হিটে হালকা হাতে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এইভাবে একটা হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে বা ছাতির সাহায্যে বলের ওপরগুলোকে সামান্য তেল দিয়ে দিতে হবে। এগুলো বেশ সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। তাহলে আপনারা দেখে নিলেন কিভাবে চটপট তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো স্বাদে ফিশ বল। এটা খেতেও খুব টেস্টি আর বাচ্চারা এটাকে খুব পছন্দ করে। তাই ঝটপট এটা বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তাহলে আমার আপলোড করা নতুন নতুন রান্নার রেসিপি আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন।